আমি তোর ঘরেতে থাকবো নাই গো, সবই কিছু ঘুরাই দে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। তুই যে পেন্দা মরদ বটিস কিছুই বুঝিস নাই, বোতল পথে ঢুকাই নিয়ে করিস খাই খাই গো, করিস খাই খাই। তবে ধন্য আমার বাপ বলে তোর ঘরেতে ঢুকাইছে। আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। তোকে ভালোবাসি রে, তোর সুন্দর মনটাকে। ঘরে থাকতে পারি নাই তোর ঘরেতেই আমি যাই, তাই পারবো নাই, আমি পারবো নাই ছাড়ে থাকতে। আর সন্ধ্যা মুখার্জি বাদল পালের ক্যাসেটটা ছিল, ক্যাসেটটা ছিল তখন তো সে সিডি ক্যাসেট ছিল। মানে সিডি ক্যাসেটে একটা সিডি ক্যাসেট মোটামুটি 8টা গান না কটা গান দিয়ে হইতো তখন। তাহলে ওইটাতে গৌরাঙ্গ বাবুরই লেখা ছিল আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে গানটা। তো আপনারা ওইটা থেকে মানভূম, ওই গানটা থেকে নমস্কার, আপনারা দেখছেন রাজা পুরুলিয়া ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। তো দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আজকে এমন একজন শিল্পীকে আমার সামনে যিনি বসে আছে, আপনারা কম বেশি বলবো না প্রায় সব লোকেই চিনেন, আর যারা জানেন নাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মানে জানি যাবেন যে ইনি এই যে লোকটা আছে ইনি লোকটা কে বা তার কি পরিচয়। তো অবশ্যই মানভূম জগতে তার কি নাম আছে সবই বিস্তারিত দিব এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো বেশি কথা না বলে এখন আপনাদের সামনে যিনি আমার সামনে বসে আছে তিনি হচ্ছেন মানভূম জগতের একজন জনপ্রিয়, মানে আগের মানভূম গানের লেখক, মানভূম গানের গায়ক, সেই গৌরাঙ্গদা। তো গৌরাঙ্গদার আজকে বাড়ি এসেছি। তো গৌরাঙ্গদার জীবনের কিছু কথা এবং এই যে মানভূম গান কিভাবে আসছে এবং কার হাত ধরে আসছে এবং এই নামকরণটা কিভাবে হয়েছে তার বিস্তারিত তথ্য এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তো প্রথমত নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? মোটামুটি ভালো আছি ভাই। ভালো আছেন? আপনার পরিচয়টা যেসব দর্শক বন্ধু জানে নাই, এখন আপনার একটু পরিচয়টা বলে দেন। দেখুন, আমি তো মোটামুটি 12 বছর থেকে গান আমার শুরু। আচ্ছা, গান শুরু এবং আমার প্রথম আমার একটা গুরু ছিল, তিনি ছিলেন আমার মানে চক্রবর্তী ছিলেন, ব্রাহ্মণ ছিলেন, যিনি আমাকে গান শিখাইছিলেন প্রথমে। তো তার কাছে আমার হাতে খড়ি। এবং বাবা তো বিখ্যাত শিল্পী ছিলেন, আমার যোগবালুয়ার নাম ছিল, অনেকেই জানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের। তো সেইটা নিয়েই এখন রিসার্চ করতে করতে আমি গান বাজনা করতাম। তখন পল্লী গীতি, লোকগীতি, ভাটিয়ালি এই সকল গান করতাম, বাউল গান এই সকল করতাম। তো করার পরে সবাই মানে খুবই করতো, আমাকে সম্মান করতো, সবাই করতো। কিন্তু আমার মনের মধ্যে একটা আমার আশা ছিল যে আমি মানভূম ভাষার কিছুগুলা গান তৈরি করব। মানভূম ভাষার আগে মানে কি ভাষা এরকম? আগে বাংলা ভাষা হইতো। তো সেটা আমার বাবা একজন বিখ্যাত শিল্পী ছিলেন, তিনি বীরভূম ডিস্ট্রিক্টে গেছিলেন, একটা সম্মিলন ছিল বীরভূম জেলাতে। আপনার বাবা গানের লাইনে ছিলেন? বাবার বিখ্যাত শিল্পী। তো সেখানে লক্ষণ দাস, পূর্ণ দাস, মানে যত শিল্পীরা ছিলেন, মানে সেখানে বাবার তো কদর নাই, কেন পুরুলিয়া ডিস্ট্রিক্টে বলছে সেরকম শিল্পী নাই, কদর নাই। তখন নিয়ে গেছিল কৃষ্ণ মাহাতো, মানে ওই লালপুরের কৃষ্ণ মাহাতো নিয়ে গেছিলেন। তো সেখানে বাবাই তখন বলছে, দেখো আমার তো এখানে কোনো ইয়াই নাই, তুমি নিয়ে এসেছো, তো আমি কি গান করবো? তো বলছে তুমি যেটা পারবে সেটা করো, তুমি একটা মানভূমের শিল্পী বোর্ড, তুমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট জেলা শিল্পী বোর্ড। তো বাবাকে গান করতে দিল নাই, ভোর বেলাতে গান করতে দিল, ভোরে। তখন যত শিল্পী গুলা শেষ হয়ে গেছে, মানে প্রথমে ভালো ভালো শিল্পী বাস শেষ হয়ে গেছে। তখন আমি যখন বাবাকে তুলল নাই, ভোরের বেলা বাবা যখন উঠেছে, তখন আমার চোখে জল পড়ে গেল যে এত বড় একটা শিল্পী। আর আপনি ছিলেন সেখানে? আমি ছিলাম। নিয়ে আমার চোখে জল পড়ে গেল। নিয়ে এখন বাবা তো উঠলেন গান করতে ভোর বেলাতে, তখন 3টা বাজে। তো 3টার সময় এমন কোয়ালিটির গান করলেন, যত দর্শক গিলাই মানে বাহা করতে শুরু করলো যে বাহ, ই তো দারুণ শিল্পী একটা। নিয়ে তখন আমি কিছুদিন পরে আমি শিব ভক্ত মানুষ বলি, শিবকে ভালোবাসি। তখন শিব মন্দিরে আমি
তো পয়সা মানে কি বলবো, মানে যেটা আমরা মোটা ভাষায় বলি, মানে মানে ওখানে পড়িয়ে দিলাম, ওই শিব মন্দিরে থেকে দিলাম আমি। তখন আমি রুটি খাইতাম, আমার বউ নিয়ে যাইত রুটি কিছু নিয়ে যাইত, ওইটা খাইয়া আর ওইটাই থাকতাম শিব মন্দিরে। ওইটাই আমার হঠাৎ একটা আমার জ্ঞান জন্মে গেল যে আপনা আপনি একটা কি যে হইলো, একটা কবিত্ব ভাব চলে এলো আমার। তখন আমি কোনো ছিলাম না, কোনো কবিত্ব ভাব কিছু ছিল, শুধু গান করতাম। আমি গান লিখতে পারতাম না, কেন আমার হইতো নাই। কিন্তু তখন থেকে ওই যে কবিত্ব ভাব আমার, সেটা আমার বউ জানে। ওই তখন থেকে কি যে আমার একটা আক্রোশ, কি যে একটা হয়ে গেল, তখন থেকে আমার কবিত্ব ভাব। তখন থেকে বলি মানভূমটাকে আমার তুলে ধরতে হবে, এই আমার আকাঙ্ক্ষা। এটা নিয়ে আমি শুরু করলাম গান নিয়ে। কিছুদিন পরে বাদল বাবু এসেছিলেন, বাদল পাল। আচ্ছা। তো আমি তখন মানে একটা ঝাড়খণ্ডে একটা অনুষ্ঠান ছিল, তো সেই যতগুলো মানে শিল্পীবার আছে সবাই ছিল তখন। ওই তোমার যারা কমিটা রোল করতো, সবকিছু করতো, তোমাকে নিয়ে গেছিল ওখানে। তো বলছে দাদা 2 দিনের প্রোগ্রাম, তো 2 দিনের প্রোগ্রামে তোমাকে যেতে হবে। তো ভাদুর দা, সে লম্বা করে যে ছিল কমিটা রোল করতো, ওর নাম ভাদুর। আর একজন ছিল, ও ছিল জাতিতে পরামানিক, যেটা সে গিড্ডু করিয়া, ওর নাম পরামানিক। আমরা গেলাম, ওখান থেকে গাড়ি করে দিয়েছিল যাকে বলা হয়, মানে আমাদের পুরুলিয়ায় ওরাই জগাচরকা নামে সবাই জানে। তো এখানে আমরা গেলাম, ভালো প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম করে 2 দিন প্রোগ্রাম করে, তো আমি সেই মানভূমের কিছুগুলা কথা আমি তুলে ধরলাম গানের মাধ্যমে। তো সেটা বাদল খুব ভালো লাগলো, বলছে দাদা এই গানগুলা যদি তুমি দিও তাহলে আর একটা ক্যাসেট করবো। আমার ক্যাসেট তো এখন চলে নাই, সে একটা করেছিলাম। ওই নাম ঠিকানাটা একটু বলে দেন, মানে দর্শকরা অনেকে জানা নেই হয়তো, এখন যারা অনেকে জানেন আপনার নাম ঠিকানা, আপনার কোথায় বাড়ি, ওইটা একটু বলে দেন। আমার গ্রাম হচ্ছে বাথান্ডি, পোস্ট দেশড়া, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আমরা শুনেছি যে আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে, ওই গানটা আপনার লেখা। আমার আর সন্ধ্যা মুখার্জি বাদল পালের ক্যাসেটটা ছিল, তখন তো সে সিডি ক্যাসেট ছিল, মানে সিডি ক্যাসেটে একটা সিডি ক্যাসেট মোটামুটি 8টা গান না কটা গান দিয়ে হইতো তখন। তাহলে ওইটাতে গৌরাঙ্গ বাবুরই লেখা ছিল, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে গানটা। তো আপনারা ওইটা থেকে মানভূম, ওই গানটা থেকে মানভূমের স্বীকৃতি পাইল। তো ওইটা একটু মানে শুরু করে একটু শোনান দর্শক বন্ধুদের। আমি তোর ঘরেতে থাকিব নাই গো, সবই কিছু ঘুরাই দে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। তুই যে পেন্দা মরদ বটিস কিছুই বুঝিস নাই, বোতল কতে ঢুকাই নিয়ে করিস খাই গো, করিস খাই। তবে ধন্য আমার বাপ বলে তোর ঘরেতে ঢুকাইছে, আগে আমি যেমনি ছিলি তেমনি করে দে। এটার একটা ঘটনা আছে। আচ্ছা। একটা আমার বৌদি ছিল আমাদের গাঁয়ের, তো ওয়া নিয়ে গানটা আমি লিখেছিলাম। ওয়াক উদ্দেশ্য করে গানটা লেখা হয়েছিল। ওর স্বামীটা মাতাল ছিলেন না? ব্যাপার হচ্ছে একদিন বাদল পাল এসেছে আমার ঘরকে। আচ্ছা। তখন বাদল পালকে কেউ চিনে না? তখন চিনে না, কৃপা সিন্ধু বাদল পাল। তো আসার পরে তো আমি কি খাওয়াবো কি না, আমি তো সে কুর্মী ছিলাম, এবার হঠাৎ করে কি আয়োজন করবো। তখন যা হোক, বাদল বাবু আমাকে খুব ভালোবাসত, খুবই প্রিয় ছিল আমার, সব দিনে প্রিয় আছে। এখন এই নিয়ে বলছে একটা তোমাকে গান, এমন একটা গান করতে হবে, সেই গানটাই যেমন আমার ক্যাসেটটা সব চলে। তো বলি বাবা কি গান করবো, ওইখান থেকে এই গানটাই, আর ওইখান থেকে কিন্তু মানে মানভূম গানের তখন থেকেই শুরু হয়। সেই সময়ের আর দাদা কোন গানটা মানে আর বেশি মানে মানুষের ভালোবাসা পায়নি, বেশি লোক মানে পছন্দ করেছিল, কোন গানটা আপনার লেখা? আরো গান আছে বহুত গান, মানে যেটা জনপ্রিয় হয়েছিল মানুষের, মানে মানুষের মনের মধ্যে কোন গানটা ছিল? ও মন ভোলা রে হুঁশিয়ারে যাবি ওই কোচা কুলি, এটা মানভূম গান। আচ্ছা। তবে ওই কুলিতে বড় বিপদ, মানুষ গিলাই ও কারণে যায় মরি। অমন ভোলা রে ভোলা রে ভোলা রে ভোলা রে হুঁশিয়ারে যাবি ওই কোচা কুলি। এই গানগুলো তখন দমে লোকে শুনে, তখন দমে চলতো। আর একটা গান আমরা মানে শুনেছি খুবই মানে পারিবারিক গান, নাকফুলটা হারাই গেল কলা বনির বনে, তো ওই গানটা আপনার লেখা ছিল?
লেখা ছিল, কিন্তু ওইটার মধ্যে আর কতগুলা মানে ওই ইয়ার একটা লেখকে বলছে আমি লিখেছি, ও বলছে আমি লিখেছি। তো বলি ঠিক আছে, তুমি যখন লিখেছো তাহলে আমার সে ভাষা গেলে মানে কথা গেলে আলাদা, ওখন ওইটা করতে পারে, একটা গানের মধ্যে দুটি অংশ হতে পারে। তখন ওইটা নিয়ে একটু প্রতিবাদ হয়েছিল। তো বলে ঠিক আছে তাহলে তুমি এই করো, তোমার যদি বটে তাহলে তুমি এই করো। আর একটা গান যেটা এখন গানগুলা চলছে, মানে সেদিন নিয়ে গেল আমাকে, গানগুলো এখন চলছে। আর কতগুলো গান এবার কত মানে পরে রেকর্ডিং জেলা করেছিলাম আমি। তোকে ভালোবাসি রে তোর সুন্দর মনটাকে, তোকে ভালোবাসি রে তোর সুন্দর মনটাকে, ঘরে থাকতে পারি নাই তোর ঘরেতেই আমি যাই, তাই পারবো নাই আমি পারবো নাই ছাড়ে থাকতে, তোকে ভালোবাসি রে তোর সুন্দর মনটাকে, তোকে ভালোবাসি রে তোকে সুন্দর মনটা। বলছে তোমার মেয়ে ছেলেটা কি বলছে দেখো, দুদিন ভালোবাসা দেবি তারপরে তো খাটতে যাবি, মানে বাইরে খাটে, দুদিন ভালোবাসা দিবি তারপরে তুই খাটতে যাবি, আমি পারবো না আমি পারবো না ছাড়ে থাকতে, বড় ভালো লাগে রে তোর সুন্দর মনটা। খুব সুন্দর গান। এই গানটা মানে স্টুডিও রেকর্ডিং হয়ে গেছে। তো আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ডাবকা ঝিকে জল ফুরালে মাছ গিলা ঢোকলো পাথর খখরে, ও মোদনা রে বল কি রে এই রে, তাই চাই মাছটা ঢুকে আছে ইঁদুর ঢড়রে। তো যাও মানে ধন্যবাদ। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গানটা, মানে সাক্ষাৎ পর্বটা। আর দাদার ভিডিও মানে দাদার গান কেমন লাগে, অবশ্যই মানহুমের গান কেমন আপনারা অনেক পরিমাণে ভালোবাসা দেখাইছেন। তো ততক্ষণে সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করছি। জোহার, দণ্ডবোধ।